যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মেয়াদ যখন শেষের দিকে ঠিক এমন সময়েই সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। স্থল অভিযান হলে শত্রুকে কঠিন জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। এর জেরে হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনাও। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন করে সংঘাতের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ইরান? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার মুখে সামরিক রণকৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী ইরানি স্থল অভিযান চালালে আরও কঠোর ও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির রাজনৈতিক ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, এতদিন প্রতিরক্ষামূলক অবস্থান থাকলেও এখন শত্রুপক্ষকে কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকতে হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। জুনে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে স্মারকটি শেষ হয়েছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে আইআরজিসিতে বড় রদবদল হয়েছে। নতুন কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি দায়িত্ব নেওয়ার সময় খামেনি শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের নির্দেশ দেন। ওয়াহিদির মতে, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইরান বিশ্বের সেরা বাহিনীকে নতজানু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরাজিত ও হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হবে বলে দাবি করলেও হোয়াইট হাউস একে কৌতুক বলে। এর জবাবে সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা করেন, মার্কিন সেনাকে হত্যা বা আটকাতে পারলে $30,000 এবং নারী হলে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। তিনি জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্মরণ করিয়ে দেন। নিরাপত্তা সচিব মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র অপরিপক্ব পরিকল্পনার কারণে স্থল অভিযান করেনি। জুলাই সেন্ট্রাল কমান্ড 50টি শহরে হামলা চালালেও জাগ্রস পর্বতমালা ও ফার্স প্রদেশ পেরিয়ে অন্তত 1 লাখ সেনার প্রয়োজন হওয়ায় তারা পিছিয়ে যায়। দক্ষিণাঞ্চলের দ্বীপ ও খার্কতেল কেন্দ্র রক্ষায় বিশেষ পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা আর্কিমিনিয়া স্পষ্ট করেন, কোনো বিদেশি সেনাকে দেশের মাটিতে নামতে দেওয়া হবে না। এছাড়া ইরাক, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী দমনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে আইআরজিসি। সমঝোতার স্মারক নিয়ে জাভানি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান চাপ, হুমকি বা সময়সীমার কাছে নতি স্বীকার করে না এবং ওমানের সঙ্গে প্রণালী খোলা নিয়ে আলোচনা চলছে। স্পিকার মোহাম্মদ গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই ইরান বিজয়ী হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।